এদিন আমার সাজানো ছিল বারাসাতে। এই ছিল লোকেশন। এটা আমার ক্লায়েন্টের বাড়ি। বাট দেখতে খুবই সুন্দর। আমি তো ১ম এ ভেবেছিলাম এটা হয়তো কোনো লজ। আমি সকাল, সকাল বেরিয়ে গেছিলাম বারাসাতের উদ্দেশ্যে। এদিন আমার একটাই কাজ ছিল। আমি র‍্যাপিডো বুক করে একদম সকাল, সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমি রোশনিদিকে বলেছিলাম, "আমি তোমার বাড়ি তাড়াতাড়ি যাবো।" রশনিদিকে বিয়েতে সাজিয়েছিলাম বহু বছর আগে। এইদিন ছিল রোশনির দেওরের বিয়ে। তো আমাকে বিশ্বাস করে আবারও বুক করেছিল। থ্যাংক ইউ রোশনিদি। লোকেশনে পৌঁছে দেখি আমার ক্লায়েন্টের এখনো ভাত কাপড় হয়ে ওঠেনি। তো এই সময়টাতে আমি ওদের বাড়িতে কুকুর, তারপর মাছ, আ অনেক কিছু পাখি সবকিছু একটু, একটু করে দেখছিলাম। যেহেতু আমার এগুলোকে খুবই ভালো লাগে। এই করতে, করতে সময়টা কখন পেরিয়ে গেল। একটু আমার টেনশনও হচ্ছিল। যাই হোক তারপরে দিদি আমার কাছে এসে হাজির হয়ে গেছিল রেডি হয়ে। ১ম এ দিদির সাথে আমি জেনে নিয়েছিলাম যে দিদি কেমন সাজতে চাইছে। দিদি যেহেতু ভীষণ সিম্পল অ্যান্ড শার্টেও সাজতে চেয়েছিল, তাই দিদির পছন্দের উপর বেশ করে আমি দিদিকে রেডি করেছিলাম। আমি দিদির মনের মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। দিদি তো খুবই খুশি হয়েছিল। পাশাপাশি প্রত্যেকেই বলেছিল খুবই ভালো হয়েছে। তোমরা জানিও আমার এই দিনের রিসেপশনের সাজটা কেমন ছিল। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।